হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেপারি খামার তো সেই সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বেসিক্যালি আমরা আজ থেকে 7 থেকে 8 দিন আগে ধান কাটছিলাম। মোটামুটি প্রথম দিন আমি আর আমার আব্বাই কাটছি, পরের দিন আমি আর আব্বাই, তার পাশাপাশি একজন লোক নিয়েছি, মানে মোট 3 জনে কাটছি। তারপরের দিন জানতে পারতেছি, শুনতে পারতেছি বর্তমানে দেশের অবস্থা নাকি খুবই ভয়াবহ, মানে বন্যা টন্যা হইতে পারে। এর জন্য আমি কি করছি, এই যে এতগুলো লোক নিচ্ছি দেখেন, মানে বাহির থেকে 4 জন, আমি আর আব্বাই আমরা 2 জন, 6 জন। তো 6 জনে মিলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ধানগুলা কাটা শেষ করছি। সকাল 7টা বাজে ধান কাটা শুরু করছি, একদম আপনার 10টা পর্যন্ত ধান মোটামুটি কাইটা গুছাইয়া আমরা আটি বান্ধা শুরু করছিলাম। আমরা 4 জনে আটি বান্ধা শুরু করছিলাম, তার পাশাপাশি 2 জনকে পাঠাই দিছি। ধান কিছু কাটার আছিল, মানে এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গায় ধান কাটা ছিল, সেগুলো তারা আস্তে আস্তে কাটা শুরু করছে। আর আমরা কি করছি, অনেকগুলো আটি বান্ধার পরে 2 জনে আবার আটি বাঁধতেছিলাম, পরবর্তীতে 2 জনে সেই ধানগুলো আর কি নিতেছিলাম। খুব অল্প সময়ের মধ্যে আমাদের ধান সম্পূর্ণ কাটা শেষ হয়ে গেছে, সম্পূর্ণ গুছানোও শেষ হয়ে গেছে মোটামুটি 1টার মধ্যে, দুপুর 1টার মধ্যে। তো আমি চাইছিলাম যেহেতু 1টার মধ্যে গুছানো শেষ হয়ে গেছে, আমি 2টা থেকে 3টার মধ্যে ধানগুলো মেশিন দিয়ে মারাই করে ফেলবো। কারণ আমি সেই লোককে, যিনি আর কি আমাদের এলাকার ধানগুলো মারাই করে, তাকে আগে থেকে বলে রাখছি, ভাই আমার ধানগুলো মারাই করে দিতে হবে আজকে বিকালের মধ্যে। তো কিন্তু দুর্ভাগ্য বিষয়, সেই দিন আর ধান মারাই করতে পারি নাই, কারণ বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ। আর বর্তমানে বাংলাদেশের খুবই অবস্থা খারাপ বৃষ্টির জন্য, সেটা অবশ্যই জানেন। তারপরের দিন আসছে, আসার পরে দেখি ধানের জমিতে যেখানে আর কি ধানগুলো রাখছি, সেখানে মানে পানি দিয়ে তলায় গেছে। আমাদের বরিশাল অঞ্চলে খুব তাড়াতাড়ি পানি উঠে, আবার খুব তাড়াতাড়ি নাইমা যায়, মানে পানি উঠা বেশি দিন থাকে না, অল্প সময়ের মধ্যে নাইমা যায়। সকালে উঠে বিকালে নামা যায়। 5 থেকে 6 মাস পরিশ্রম করার ফসল যদি এভাবে পানিতে নষ্ট হয়ে যায়, তাহলে মনটা কার ভালো থাকে বলেন। তো ধানের অবস্থাগুলো দেখে গেছি, দেখে যাওয়ার পরে আবার আমি তাকে ফোন দিয়েছি, ভাই একটু তাড়াতাড়ি আসেন, আইসা দেখেন আমার ধানগুলো একটু মারাই করে দেওয়ার ব্যবস্থা করেন। কারণ হচ্ছে বর্তমানে বৃষ্টি পড়তেছে না, মানে যেদিন আর কি সমস্যা হয়েছে বৃষ্টি পড়ছে, তারপরের দিন বিকালে অল্প সময় পাইছি। সেই অল্প সময়ের মধ্যে আমি একদম কাজগুলো আল্লাহর রহমতে গুছাইয়া কমপ্লিট করতে পারছি। গুছাইয়া কমপ্লিট করতে পারবো না কেন, আমাদের লোক ছিল মোটামুটি প্রায় 7-8 জনের মতো। আর ধান মারাই করার জন্য যারা, তারা ছিল 3 জনের মতো। মানে আমরা 7-8 জনে একদম খুব দ্রুত সময়ের মধ্যে কাজগুলো করে ফেলছি। আমাদের বাসার যারা আছিল, তারা যথেষ্ট পরিমাণ হেল্প করছে, যথেষ্ট পরিমাণ কষ্ট করছে, পরিশ্রম করছে, যার কারণে ধানগুলো উঠাইতে একদম সফল হয়েছি। নয়তো এমন একটা পরিস্থিতি হচ্ছিল যে ধানের গজ গজায় যাইতো যদি দেরি হয়। একটা ভাগ্যের বিষয় কি জানেন, যে আমি যখন থেকে ধান মারা শুরু করছি তখন থেকে কোনো বৃষ্টি হয় নাই। বৃষ্টি হয়েছে একদম শেষের দিকে, যখন আমি ধানগুলো নিয়ে যেখানে রাখবো সেখানে রাখছি। আল্লাহর রহমতটা কিভাবে যে আসলো, হঠাৎ করে বৃষ্টি থামে গেল, আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আমি যে সমস্যাটা ফেস করছি, শুধু আমি না, পুরো বাংলাদেশের একই পরিস্থিতি ছিল। তো যাই হোক, প্রথম প্রথম অনেক কিছু শেখার ছিল, যেহেতু প্রথম প্রথম এই কৃষি কাজগুলো করছি। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিওতে আসতেছে, সেখানে অবশ্যই জানাই দেবো ধান কতটুকু হয়েছে, কি পরিমাণ হয়েছে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।